আমরা কত বিপদে আছি। আমাদের যে বিরোধী দল, সেই বিরোধী দল বাজেট আলোচনায় গিয়ে ওয়াশিং মেশিন কে পেয়েছে আর কে মাইক্রোওয়েভ পেয়েছে এইটা নিয়ে হলো আমাদের বিরোধী দল ব্যস্ত। আমাদের বিরোধী দল জনগণের যে অযৌক্তিক এই দাম বৃদ্ধি তা নিয়ে সংসদে কোনো আলোচনায় তারা ব্যস্ত না। বাজেট থেকে 500 টাকা কমাতে হবে এইসব নিয়ে তারা ব্যস্ত। ফলে বন্ধুরা, আজকে আমাদেরকে আমাদের এই যে অপশাসনের বিরুদ্ধে লড়াই, মানুষের জীবনকে আরেকটু স্বাচ্ছন্দ্যময় করার জন্য যে লড়াই, সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আমরা আজকে এনপি এর পক্ষ থেকে আমরা আজকে যে কর্মসূচি করছি, সেই কর্মসূচিতে আমরা আমাদের লিখিত বক্তব্য দিয়েছি। আমরা বলেছি কি কি করতে হবে। আমরা আশা করি সরকার মাত্র ক্ষমতায় এসেছে, এখনো মাত্র 6 মাস পার হচ্ছে। এই সময়ের মধ্যে এটি জনবিরোধী এবং গণবিরোধী যে তার চেহারা সেখান থেকে বের হয়ে আসবে এবং এই বাজেট অধিবেশনের মাধ্যমে আমরা যে দাবি দাওয়াগুলো করেছি সেই দাবি দাওয়াগুলোর দিকে লক্ষ্য রাখবে এবং একই সাথে এই অযৌক্তিক ভাবে যে গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে সেইটা আরেকবার কমাতে হবে এবং এই দাবি রেখেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বেশ যৌক্তিকভাবে উনি জিনিসগুলো বুঝিয়ে বলছিলেন ডেটা সহকারে। আমার মতামতটা আরো সাধারণ মানুষের মতন। প্রথমত আমরা যেটা গত 17 বছর ধরে দেখেছি যে ব্যাপক আকারে দুর্নীতি হয়েছে আমাদের এই বিদ্যুৎ খাতে এবং আমাদের জ্বালানি খাতে। এই জিনিসগুলো যদি সমাধান না হয় এবং এই দামটা যে বাড়াচ্ছে, এই দামটা বাড়ানো হচ্ছে এই দুর্নীতির বিচার না করেই। এই দুর্নীতির যে হাজার হাজার কোটি টাকা চলে গিয়েছে বিদেশে এবং বিভিন্ন খাতে চুরি হয়েছে, এটা যদি আমরা রোধ করতে পারতাম তাহলেই হয়তো গ্রাহকের উপরে এবং সাধারণ নাগরিকের উপরে এই চাপটা সরকারকে দিতে হতো না। এই টাকাটা যদি আমাদের দেশেই থেকে যেত, হয়তো আমরা যেই আমাদের ইনফ্রাস্ট্রাকচারে আমরা ইনভেস্ট করতে পারতাম, সেই জিনিসগুলো করলে হয়তো আজকে আমাদের এই পরিস্থিতিতে আসতে হতো না। এবং আমাদের এখানে যে দাবিগুলো এনপি এর পক্ষ থেকে আমরা দিচ্ছি, প্রথমত যে আমাদের একটি গ্রাহক অধিকার এবং ক্ষতিপূরণ নীতি চালু করতে হবে। প্রথমত লোডশেডিং যখন হয় তখন কিন্তু আমরা গ্রাহক হিসেবে কোনো কিছু ফেরত পাচ্ছি না, কিন্তু আমি যদি কোনো কারণে বিল দিতে না পারি সেক্ষেত্রে আমার যে লাইনটা কেটে নিয়ে সরকার চলে যাচ্ছে, এই জিনিসটার ভিতরে একটা অসম সম্পর্ক আছে। এই অসম সম্পর্ক থেকে সরকার এবং জনগণকে বের হয়ে আসতে হবে এবং সেটা আমাদের প্রাথমিকভাবে প্রথম দাবি। এবং আমাদের দেশে যে প্রান্তিক মানুষেরা আছে তাদের বেশিরভাগেরই 200 ইউনিটের কম ব্যবহার করা হয়ে থাকে তাদের বিদ্যুৎ। এই মানুষগুলোর উপরে এই বোঝাটা চাপিয়ে দেওয়ার কোনোভাবেই আমরা দেখছি না যে জিনিসটা যৌক্তিক হিসেবে বিবেচিত হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের দাবি 200 ইউনিট পর্যন্ত কোনো প্রকৃতিতেই সরকার আসলে দাম বাড়াতে পারে না এবং এই বিচারটা করতে হবে দুর্নীতির বিফোর সরকার আসলে এই দাবিটা করতে পারে যে জনগণের কাছ থেকে তারা আরো টাকা নিয়ে যাবে। দ্বিতীয় যে দাবিটা করেছি যে সরকার একটি ভালো কাজ করেছেন, যত বেশি ইউজ করবে সেভাবেই দামটা বাড়তে থাকবে। মন্ত্রী ওনাকে নাম দিয়েছি, ওনার মতো করে বলতে হয় মিরাকুলাসলি এখানে এখন লোডশেডিং হয় না। তো আমরা যদি এখন আওয়ামী লীগের পিছনে চলে যাই, বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 30+ গিগাওয়াট, কিন্তু সামারে মানে আমাদের দেশের পিক টাইমে বিদ্যুতের চাহিদা হয় 17 গিগাওয়াটের মতো, কিন্তু তারপরেও আমরা পাচ্ছি লোডশেডিং। 15+ গিগাওয়াট ক্ষমতা আমরা বসিয়ে রেখেছি, কিন্তু এই 32 গিগাওয়াটে এই 30+ গিগাওয়াটের ক্যাপাসিটি চার্জ আমাদের দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? কারণ আমাদের একটা কমিশন আছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এই কমিশনের কাজ হচ্ছে সবাইকে সেফগার্ড দেওয়া। বাংলাদেশের গ্যাস আছে, তেল আছে, বিদ্যুৎ আছে, প্রত্যেকটা জ্বালানি সেক্টরের জন্য আলাদা আলাদা বডি আছে। তারপরে এদেরকে কন্ট্রোল করার জন্য বিইআরসি আছে এবং বিইআরসি কে কন্ট্রোল করার জন্য জ্বালানি মন্ত্রণালয় আছে, যেটা কোনো দরকার নাই। ফলে আপনি দেখবেন আমরা তাকে জটিলতা দিয়ে বাংলাদেশের এনার্জি সেক্টরকে পুরোপুরি কুক্ষিগত করে রাখা হয়েছে, কারণ যার কাছে এনার্জি তার কাছেই পুরো দেশ চালানোর চাবিকাঠি।